এটি আপনাকে সংশোধনী 3টি জায়গা বলি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটি হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের হলে তার নিবন্ধন বাতিল করা হবে। আমাদের এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দ্বিতীয় হচ্ছে ফল বাতিলের। আচ্ছা, সেক্ষেত্রে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গেল? নিশ্চিতভাবেই, নিশ্চিত। সেটা কি আলাদা কোনো প্রজ্ঞাপন দিয়ে বলার দরকার নাই তো, কারণ আমাদের ঘটা করে বলার দরকার নাই। আওয়ামী লীগকে আপনি সাবজেক্ট কেন করবেন? একটি গণহত্যাকারী দল, পলাতক দল, যার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সে তার নির্বাচনে নিবন্ধন বাতিল হয়ে গেছে। দ্বিতীয় যেটি হচ্ছে যে ফল বাতিলের ক্ষমতা, দেখুন আমরা সেই মাগুরা নির্বাচন থেকে দেখেছি এই ক্ষমতা যদি নির্বাচন কমিশনের থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে কোথায় যেত। দেখুন জল তো অনেক গড়িয়েছে, কাজেই ফল বাতিলের ক্ষমতা ইসির হাতে এবং সেটা যেন তারা প্রয়োগ করেন। আমরা ওই মেরুদণ্ড দেখতে চাই। তৃতীয় হচ্ছে হলফনামাতে মিথ্যা তথ্য দিলে আপনার শাস্তি পেতে হবে, কিন্তু হলফনামাতে মিথ্যা তথ্য দেওয়াটাই এখানে বিরচিত কাজ এই সমাজে। এমনকি যদি আপনি বিজয়ী হন তারপরেও যদি তথ্য বের হয় মিথ্যা, তারপরে আপনার বাতিল হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি 5টা এক্সাম্পল দাঁড় করাতে পারেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশে সুন্দর নির্বাচন। আমি প্রয়োগ চাই। আমি কিন্তু লাইন ধরে আইন শৃঙ্খলা বাহিনী কোস্টগার্ড পর্যন্ত আপনার শহরে ঢুকে গেছে, এইসব পোশাকি প্রয়োজনের চেয়ে এইসব প্রয়োগ বেশি দরকার। মিলন ভাই, আজকে একটি যে সারাদিন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, বিআইজি